ওয়েলকাম ব্যাক। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে জ্যাম সার্ভারটাকে সেট আপ করতে হয়। তো এখন আমরা দেখব যে কিভাবে জ্যাম সার্ভারটাকে রান করতে হয় বা কিভাবে এটার ফাইলগুলা ইউজ করতে হয়। তো এখানে জ্যাম সার্ভারের যে এক্সপ্লোর অপশন আছে এটা যদি আমরা ক্লিক করি তাহলে যেই ফোল্ডারের মধ্যে আপনার জ্যাম সার্ভারটা ইনস্টল করা আছে ওই লোকেশনটা দেখাবে। এর মধ্যে htdocs নামে একটা ফোল্ডার আছে যে ফোল্ডারের মধ্যে আপনি আপনার সকল প্রজেক্টগুলো রাখবেন। ওকে, আমরা এই ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করে আমরা যদি লোকাল হোস্টে যাই অর্থাৎ জ্যাম যখন সেট আপ করা হয়, জ্যাম ফোল্ডার যখন সেট আপ করা হয় তখন লোকাল হোস্ট নামে একটা লিংক অ্যাক্টিভ হয়ে যায়। যখন আপনি জ্যামটাকে রান করে অ্যাপাচিটাকে স্টার্ট করেন তখনই এই লোকাল হোস্টটা কাজ করবে। যদি আপনার এখানে অ্যাপাচিটা রান করা না থাকে সেক্ষেত্রে এই লোকাল হোস্টটা কাজ করবে না। সেক্ষেত্রে কোনো একটা এরর দেখাবে, সার্ভার নট ফাউন্ড বা আনএবল টু কানেক্ট এরকম কিছু দেখাবে। তো আমরা আবার এটাকে স্টার্ট করলাম, অ্যাপাচিটাকে স্টার্ট করলাম এবং রিলোড দিয়ে দেখলাম এখন দুইটাই বা লিঙ্কটা এখন কাজ করছে। এখন এই যে লোকাল হোস্ট পর্যন্ত দেখাবে আপনার যে htdocs ফোল্ডারটা ওইটা। যদি আমরা এখানে নতুন কোনো একটা ফোল্ডার নেই, যেমন আমরা এখানে নিলাম নিউ, আমরা যদি এই ফোল্ডারটাকে ভিউ করতে চাই তাহলে লোকাল হোস্টের পরে লিখতে হবে নিউ ফোল্ডারটা আছে। তো এই ফোল্ডারের ভিতরে যদি আমরা কোনো কিছু ওপেন করতে চাই, যেমন আমরা এখানে যাচ্ছি যে নিউ নামে নিউ টেক্সট ডকুমেন্ট একটা ফোল্ডার নেব ও ফাইল নেব। ফাইলটা আমরা নিলাম, ফাইলটা নিয়ে এখানে একটা রিলোড দিলাম, দেখলাম যে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি নামে একটা ফাইল এখানে চলে এসেছে। তো আমাদের সব সময় নতুন যে প্রজেক্টটা থাকবে প্রজেক্টটা আমরা তৈরি করব htdocs এর ভিতরে, এবং যদি আপনি চান এটা চেঞ্জ করতে পারবেন, সেটা অ্যাডভান্সে দেখতে পাবেন। তো আপাতত htdocs এর মধ্যে আমাদের ফোল্ডারগুলো থাকবে। আর পাশাপাশি আপনার যখন লোকাল হোস্টে যাবেন, আমরা লোকাল হোস্টে যাই, লোকাল হোস্টের মধ্যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আপনার যেই লোকাল হোস্টের যে ওয়ার্ম সার্ভার বা ওয়ার্ম সার্ভার সেটআপের যে ভার্সনটা আছে ওই ভার্সনের উপর ডিপেন্ড করবে এটার ডিজাইনটা কি হবে। সো ডিজাইন নিয়ে কোনো টেনশন নেই, আপনি যেটা করবেন লোকাল হোস্টের লিঙ্কটা অ্যাক্টিভ আছে কিনা সেটা আপনি দেখবেন। এরপর পিএইচপি মাইডমিনে যাবেন। পিএইচপি মাইডমিন হচ্ছে আপনার ডাটাবেজের জন্য। পিএইচপি মাইডমিনটা তখনই অ্যাক্টিভ হবে যখন এখানে লেখা থাকবে বা যে মাইএসকিউএল অপশনটা আছে এটা যখন স্টার্ট করা থাকবে তখনই এই পিএইচপি মাইডমিন লিঙ্কটা অ্যাক্টিভ হবে। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে।